একজন পুরুষ অপেক্ষা করতেই পারে, যদি অপেক্ষার বিষয়বস্তু হয় কাচ্চি, মার হাতের রান্না। তোর জন্য কেন অপেক্ষা করব? তুই তো আমার ফুফাতো বোন। চল চল চল, রাত্রি চল, দেরি যাবে। আব্বা, তাহলে আমরা যাই। শোনো, সুন্দর করে কথা বলবো। তাহলে পরে আমিও যাবো। তুমি কই যাবা? আমি হচ্ছি মায়ের বড় ভাই, আমার একটা দায়িত্ব কর্তব্য আছে না। দায়িত্বহীনের মতো কথা বলতেছো। রাত্রি বড় হয়ে তুমি ওখানে যে কি করো? আব্বা বলো তো কিছু। ও যেহেতু না করছে তুই থাক না। আমাকে তরফ থেকে একটা গার্জিয়ান যাওয়া লাগবে না? তো একটা কাজ করো না, এদের হানিমুনের সময় ভাইয়ের জন্য একটা টিকিট করে রাখবো না, ভাই ওখানে যাবে না নাকি? আব্বা বেরোলাম, আসসালামু আলাইকুম। তুই কিন্তু আজকে পুরো আগুন লাগতেছে। মনে মনে কথা বলিস না, এটা খুব লাউড। না জানে কথা বলিস কেন? আমি দোয়া পড়তেছি। ও সিংহে যেটা কথা বলে সবকিছু শুনে। আমি যে এখানে আছি। আপনি কি প্রেম করেছেন? না প্রেম করেননি? ভালো। আরেকটা কথা কব, বলে চিন্তা করেছি মানে বিয়ের পর হানিমুন করার জন্য বিদেশ চলে যাবো। মালয়েশিয়া গেলে কেমন হয়? কারণ মালয়েশিয়ার পরে কিন্তু সিঙ্গাপুর বা নদীর এপার আর ওপার টিকিটে ঘুরে চলে আসলাম। টাকা তো মেলা, টাকা পয়সা নিয়ে কোনো চিন্তা নেই। আপনি কিন্তু দেখতে ছিলাম সুন্দর। আসি। হ্যাঁ তানভীর, কি রে হয়েছেটা কি? তাড়াতাড়ি আয়। কেমন লাগলো কোটি টাকার পাত্র? দেখ তানভীর, মেজাজ খুব খারাপ, কথা বলিস না। না পিসা আইসে দরজাটা আটকাই দিলি কেন? কি হয়েছে? কিচ্ছু হয় নাই, দরজা খুলবো না। কি হয়েছে না বলে বসবো কি করে? তোমাদের কিচ্ছু বুঝতে হবে না, যাও। তো ভালো লাগতেছে না, কথা বলতে ইচ্ছা করতেছে না। ছেলেটা কিরাম রে? এই আমি এত ডাকলাম, দরজা খুললো না। হয়েছে কি কদিন? কি আর হবে, ওদের ছেলে পছন্দ হয় না। কিরাম টাকা পয়সার মালিক ছেলে খুঁজার কোয়ানে পাবো? নাজমা, ছেলের চাচা ফোন করেছিল, নাফিসাকে ওদের খুব পছন্দ হয়েছে। আলহামদুলিল্লাহ ভাই। আমাদের নাফিজারে পছন্দ না করে কোনো উপায় আছে? আমাদের যদি আপত্তি না থাকে আগামী শুক্রবার ওরা আসবে, একবারে কাবিন করে মেয়েকে নিয়ে। আমার তো মনে হয় নাফিসার ছেলেই পছন্দ হয়। নাফিজার পছন্দ হলেই কি আর না হলেই কি, এরকম সুন্দর ছেলে আর কোয়ানে পাবো? বিয়েটা কি তোমার? সব সিদ্ধান্ত নিজে নিজে নিতে যাও কেন? তুই এত নেগেটিভ কথা করতেছিস কেন? এটা তোমার বোনের বিয়ের বিষয়, সারা জীবনের বিষয়। আচ্ছা, নাফিসা কো? ওইয়া থাকবে, আইসে দরজা বন্ধ করে বসে রয়েছে। এত ডাকলাম, আসলো না। ঠং বাড়িছে তোমার ভাগ। ওমা, ছেলে কিন্তু পছন্দ করেছে, যেমনি হোক বিয়েটা দিতেই হবে। ও আইসি বিয়ে দিতি? মাইয়ে বিয়ে দিয়েই তারপর যাও। নাফিসা, মা কি হয়েছে? মামা এখন কথা বলবো না, পরে কথা বলি। আচ্ছা কি হয়েছে আমাকে বলবি তো? মামা এখন কথা বলতে ইচ্ছা করতেছে না, পরে কথা বলি। কিরে কি করিস? প্রবলেম কি তোমার? আসছো একটা আওয়াজ দিব না? টাকার ভদ্রতা করতে হবে না। শোন, তোরা যে ছেলে দেখতে গেলি কেমন লাগলো? সত্যি তো বলবো? সত্যিটাই তো বলবি। ছেলে চলে, কিন্তু এটাতেও করবে, সংসারটাও করবে। আমাকে জিজ্ঞেস না করে আমার হাতে ওর কাছে যাও। আরেকটা বিষয়, উপু আর ভাইয়া কিন্তু বেশি বাড়াবাড়ি করছে। So, তুমি ওদের সাথে জোয়ারে গা ফাঁসেও না প্লিজ। বুঝতে পারছি, চল আর বসে থাকতে হবে না, কেন চল। ভালো আছো? হ্যাঁ, ওই যে নাস্তা করতেছি। এই নাও কথা কও। হ্যালো, ভালো ভালো আছেন? মামা, কি হয়েছে? কার সাথে কথা বলছিস? আরে জুলহাস ফোন করেছিল। মা এই বেটার কথাবার্তা ঠিক ঠিকানা নাই, তুমি জানো না। এই এত ঢং করতেছিস কিসের জন্য? একটু কথা কলে কি হয় মামা? আমার কিন্তু মেজাজ খুব খারাপ আছে। কিরে কি হয়েছে তোর? কিছু হয় নাই কেন, ছেলে পছন্দ হয়নি? মামা। আর কেউ না বুঝুক, তুমি তো বুঝবা না। কিন্তু সবকিছু মিলিয়ে তো পাবি না মা। আমি কি তোমাদের কাছে এতই বোঝা মামা যে আমাকে বিদায় করতে পারলেই তোমরা বাঁচো? আরে না, শোন, ছেলেটার আচার আচরণ খুবই সহজ সরল, আর ছেলেটা খুবই ভালো। তুমিও বলতেছো এই কথা, আমি তোমার কাছে এটা আশা করিনি মামা। আচ্ছা জলদি জলদি চলে আসলাম, বুঝছিস? আমার তো কি রে, এদিকে বসে কেন? আমার সাথে রাগ দেখাচ্ছিস কেন? সময় মতো তুইও পোল্টি নিবি, আমি জানি। আমি তো তোর শত্রু না, আমার সাথে এমন কি লাভ আছে? দুইজন মিলে তো আলাপ আলোচনা করতে পারি নাকি? আলাপ আলোচনা করে কি লাভ? ঠেকাতে পারবি তুই? মগের মূল্য। মগের মূল্য কি? আরে এই মামা, আপনারা অকারণে দেরি করতেছেন, সময় গেলে কিন্তু সাধন হবে না, বলে দিলাম। কিরে তুই আজকে এত তাড়াতাড়ি চলে আসলি? বাসার ভিতরে কি হচ্ছে বলো তো? কেমন যেন আবহাওয়া পরিবর্তন। তুই একটু শক্ত হলি পারে, নাফিজা এরকম করতে পারতো না। আমাকে বলতেছো? হ্যাঁ, তোরে বলতেছি। কেন, কি করলাম? তুই তো একটু নাফিজারে বুঝতে পারতি নাকি? তো একটা অশিক্ষিতর মতো কথা বলে ফেললাম। বিয়ে শাদীর বিষয় আমি কি বুঝাবো? সুলতান থামতো। নাজমা, মেয়ের মতের বিরুদ্ধে যাওয়া যাবে না। নাফিসা যা ভাবছে এটা কিন্তু ঠিক না। ছেলেটা ভালো, নাফিসাকে বোঝাতে হবে। বাবা, একটা মেয়ে তার সারাটা জীবন
একজন মানুষের সাথে কাটাবে, সংসার করবে, সেখানে সন্তান হবে, সেখানেই বুড়ি হবে, সেখানেই মারা যাবে। একটাবার ভাবো, কিন্তু আবেগ জড়িত, তাই না? তুই বুঝতে পারতেছিস না, এমন ভালো ছেলে যদি হাত ছাড়া হয়ে যায় তাহলে ছেলে পাবো কোনখানে? এটা একদম ঠিক কথা বলছো। তোমার মেয়ে তো গাঙের জলে ভেসে আসছে, এমন ছেলে হাত ছাড়া করতে পারবে। এবং আমি আসলে এত কথা বুঝতেছি না, আমার এত কথা ভালো লাগতেছে না। আব্বা, নাফিজা তোমাকে অনেক বিশ্বাস করে, তোমার উপরে ভরসা করে। মেয়েটার হয়তো বা তুমি মামা, কিন্তু তোমাকে সারা জীবন বাবার মতো সম্মান করে। ওর ব্যাপারে কি সিদ্ধান্ত নিবা একদমই তোমাদের ব্যক্তিগত ব্যাপার। তুই এমন করতেছিস কেন? তোর সমস্যাটা কি কদি? আমি না তোমাদের কি চিন্তা পারতেছি না। তোমরা কি আমার আপন মানুষ? না, আমরা তোমার আপন না, আমরা তোমার পর। মা এরকম করতেছো কেন তোমরা? এই কি করতেছিস? ওর সাথে একটু দেখা করলে কি হয়? আমি দেখা করতে যাবো কেন? মারো, মাইরা ফেলো আমাকে তোমরা। আমার তো আর কিছু থাকলো না তানভীর, কি করবো বলবো? ভাবছিলাম মামা তুই অন্তত কিছু একটা করবি, কিন্তু তোরাও কিছু করতেছিস না, করলি না। যাওয়ার হয়ে গেছে, এখন কি করবো? বিয়ে হওয়ার পর কি হয়েছে? সামনে শুক্রবারে বিয়ের ডেট ফাইনাল হচ্ছে। ওই বেটা গাড়ি নিয়ে পাশে নিচে চলে আসছে, আমাকে নিয়ে নাকি বাইরে যাবে। মা আর ভাই আমাকে কি পরিমাণ জোরাজুরি শুরু করছিল জানিস? বেটার সাথে বাইরে যাচ্ছে, আমি কেন বেটার সাথে বাইরে যাবো? বলতো ব্যাটারি তো আমার পছন্দই না। তুই কই? তুই একটু তাড়াতাড়ি বাসায় আসতে পারবি? কেন? ওই যে নাফিজা রাগ করে বাসা থেকে বের হয়ে গেছে। আচ্ছা, আমি কল দিয়ে দেখতেছি। হ্যাঁ, তুই একটু দেখ তো। আমি কিন্তু যাবো না তানভীর, আমার বলিস না বাসায় যাওয়ার কথা। তাহলে কি করবি? যেদিকে দু চোখ জ্যাম চলে যাবো। নাফিজা শোন, কিছু কথা বলি, বোঝার চেষ্টা কর। জ্ঞান দিবি, জ্ঞান শুনতে ইচ্ছা করছে। নাফিজা, জ্ঞান দিব না, দাঁড়া। সব খাইছি তোমার। এই কি করতেছিস তুমি? ছাড়ো। আমাকে ভরসা করে ওখানে আসছে, কেউ কোনো সিন ক্রিয়েট করবা না। কত নিচে নামবা? আমরা কি কেউ ওর খারাপ চাই? কি চাও ওটা দেখা যায়, আমরা অন্ধ না। বাবা, হোয়াট ইজ দিস? কি বলবো তোমাকে? ও তোমাকে আপন বাবার মতো মনে করে। সেই দিন তোমাকে বুঝিয়ে বললাম সব কিছু। ফুপা যদি বেঁচে থাকতেন, উনি দিতেন ওকে ভেবে ঠেলে। কেন করতেছো এসব? মাথা ঠান্ডা রাখ। একটা ব্যাপার ভুলে যাচ্ছ, বিয়ে সারা জীবনের বিষয়। বাবা, কিছু বলবা? নাফিসের বিয়েটা নিয়ে খুব ভাবছি। মেয়েটা যদি এখানে বিয়ে হয়, সারাটা জীবন কষ্ট পাবে, অনেক কষ্ট। তাই আমি ভাবছি নাফিসাকে কোথাও বিয়ে দিব না, নাফিসাকে আমাদের কাছে রেখে দেব। তোর সাথে নাফিসার বিয়ে দিতে চাই। বাবা, তুমি কি আসলে সিরিয়াস? তুই বিয়েটা করবি? তুমি কি এখানে বসে থাকবা? বসতে পারবি? কথা বলতাম। বলো। আমি না তোর চোখের দিকে তাকাতে পারছি না, লজ্জা হচ্ছে। আমারও। একটা সত্য কথা বলবো? বলো। আমি তোকে ভালোবাসি না, কখনো বাসিও না, কিন্তু আমি তোর সাথে অনেক কমফোর্টেবল। আমি খুব সুন্দর করে আমাদের সংসারটা গোছাবো, আস্তে ধীরে তোকে ভালোবাসবো। তুই চেষ্টা করবি তো?